আসসালামু আলাইকুম। তো চলুন আজকে আমরা ইরোদরি এক্স বইয়ের লেসন 1 এর ৩ নম্বর স্বাধ্যায় পড়ব। তো দেখুন ৩ নম্বর স্বাধ্যায় কি বলতেছে যে আরিগাতো গোজাইমাস। তো আমরা জানি যে আরিগাতো গোজাইমাস মানে ধন্যবাদ, আর দোমো আরিগাতো গোজাইমাস মানে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা লেসন 1 শুরু করার সময় দেখেছিলাম আর বলেছিলাম যে লেসন 1 মূলত জাপানিজ ভাষার গ্রেটিংস নিয়ে আলোচনা। তো ৩ নম্বর অধ্যায়ে মানে ৩ নম্বর অধ্যায়ে আলোচনা হচ্ছে আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ। পরে দেখুন ক্যান্ডু শান ৩ নম্বর ক্যান্ডুতে কি বলতেছে যে হিতনি অর্থাৎ মানুষের থেকে ওরেই, ওরেই মানে কৃতজ্ঞতা, হ্যাঁ, হিতনি মানে মানুষকে, ঠিক আছে, ওরেই নি, ওরেই ও ইত্যাদি মানে ধন্যবাদ দেওয়া বা বলা, ওরেই মানে কি ধন্যবাদ। আর পরে বলতেছে আয়া মাত্তারি শুরু অর্থাৎ ক্ষমা চাওয়া, কতুগা দেগুরু অর্থাৎ করতে পারবো মানে ক্ষমা চাইতে পারবো। তো ক্যান্ডু থ্রি পড়লে আপনি কি করতে পারবেন যে হিতনি ওরেই ও ইত্যাদি অর্থাৎ মানুষকে কৃতজ্ঞতা জানানো বা মানুষকে ধন্যবাদ বলা এবং আয়া মাত্তারি শুরু কতুগা দেগুরু এবং ক্ষমা চাইতে পারবে। কোনো মানুষকে আপনি কিভাবে ধন্যবাদ জানাবেন বা কোনো মানুষের থেকে কিভাবে ক্ষমা চাইবেন, এই কাজটা আপনি শিখতে পারবেন যদি আমরা এই পুরো ক্যান্ডোটা পড়ি। তো দেখুন ইচিবান ১ নম্বরে বলতেছি কাইওয়া ও কিকি মাসো, কথোপকথনটা শোনা যাক। হ্যাঁ, কথোপকথনটা শোনা যাক। পরে বলতেছে ইরো 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 না বামেন দে, তাহলে ইরো ইরো না মানে বিভিন্ন, বামেন দে পরিস্থিতিতে, ওরে ও ইত্যাদি, হ্যাঁ, অর্থাৎ ধন্যবাদ বলা এবং আয়ামাত্তারি সিতেইমাস এবং ক্ষমা চাচ্ছে। বলতেছে বিভিন্ন পরিস্থিতিতে ধন্যবাদ বলতেছে এবং ক্ষমা চাচ্ছে। কারা? এই তো এই ব্যক্তিগুলো যাদের আমরা ইমেজে দেখতে পাচ্ছি। আচ্ছা পরে দেখুন ইচিওয়ান কি বলতেছে যে ইচিকারা গো দেওয়া ১ থেকে ৫, দন্যা কুতবা দে অর্থাৎ কি ধরনের ভাষা দিয়ে, কুতবা মানে শব্দ বুঝায় ভাষাও বুঝায়, কি ধরনের শব্দ দিয়ে বা ভাষা দিয়ে ওরেই ধন্যবাদ ইত্তেই মাস্কা বলেছিল। আ থেকে কা নি, আ থেকে কায়ে, এই তো দেখুন আ থেকে এই যে কা, আ থেকে কায়ে হাইরু মানে প্রবেশ করে এমন কতবা শব্দ এ টু ডি কারা, এ টু ডি থেকে এরাবি মাসো বাছাই করা যাক। তাহলে কি বললো বলুন তো যে ১ থেকে ৫-এ, হ্যাঁ ১ থেকে ৫ কি ধরনের শব্দ দিয়ে ধন্যবাদ বলবে সেইটা আ থেকে কাতে প্রবেশ করে এমন শব্দ এ টু ডি থেকে বাছাই করতে বলেছে। তো এই তো এখানে হেডলাইনও দিয়ে দিয়েছিল আমাদের ওরেই ও ইউ মানে কৃতজ্ঞতা বলা মানে ধন্যবাদ বলা আর কি, ধন্যবাদ বলা। আচ্ছা তাহলে এই তো দেখুন যে কোন শব্দটা ব্যবহার করে ধন্যবাদ জানাবে বা কৃতজ্ঞতা প্রকাশ করবে সেটাই আমাদের এখান থেকে বাছাই করে লিসেনিং শুনে ওই ব্র্যাকেটগুলোই বসাতে হবে। তো এ নম্বরে বলতেছে আরিগাতো গোজাইমাস অর্থাৎ অনেক ধন্যবাদ আর কি। বি নম্বরে বলতেছে সুমিমাসেন মানে মাফ করবেন। সি নম্বরে বলতেছে দোমো আরিগাতো অর্থাৎ অনেক ধন্যবাদ, হ্যাঁ দোমো মানে অনেক, আর আরিগাতো ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর দোমো সংক্ষেপে দোমো দ্বারাও ধন্যবাদ বোঝায়, বুঝছেন? তাহলে আরিগাতো গোজাইমাস ধন্যবাদ, সুমিমাসেন মাফ করবেন বা এটা দ্বারাও ধন্যবাদ বোঝায়, সুমিমাসেন দ্বারাও ধন্যবাদ বোঝায়। দোমো আরিগাতো অনেক ধন্যবাদ, দোমো ধন্যবাদ, ঠিক আছে। তো এই তো লিসেনিং শুনে কোন ব্যক্তি কোনটা ব্যবহার করে ধন্যবাদ বা এই যে হ্যাঁ ধন্যবাদ জানাবে সেইটা আমাদের খুঁজে এই ব্র্যাকেটগুলো পূরণ করতে হবে। তো দেখুন ইচিবান ১ নম্বরের জন্য আমাদের ১-এর ১৮ নং লিসেনিংটা শুনতে হবে। তো সবাই শুনুন। 1、এক নম্বর, এই যে এরা তালি বাজাচ্ছে, হ্যাঁ। ありがとうございます。তারপর এই যে ছেলেটা কি বলেছিল, তারা যেহেতু তাকে তালি মেরে বাহাবা দিছিল তখন ছেলেটা বলতে আরিগাতো গোজাইমাস অর্থাৎ ধন্যবাদ।
তাহলে দেখুন তো কোন গ্রেটিংসটা ব্যবহার করে কথা বলেছে, এই তো এ নম্বরটা, তাই না, আরিগাতো গোজাইমাস। তাহলে আমরা এই তো এইখানে এ নম্বরটা বসাই দেবো, কেমন। আচ্ছা, পরে হচ্ছে নিবান 2 নম্বরটা শুনুন। তো একটু চিত্রটা আমরা দেখি। চিত্রটা দেখতে পাচ্ছি এই যে একজন ব্যক্তি সামনের দিকে আগায় আছে আর পিছন থেকে আরেকজন ব্যক্তি এই যে হাতে একটা তোয়ালে বা রুমাল নিয়ে কিছু একটা বলতেছে। এবার আমরা শুনি। 2、 2 নম্বর, これ、落としましたよ。あ、すみません。 তাহলে কি বললো যে করে ওতো সীমাস্তায়, এই যে মেয়েটা বলতেছে করে ওতো সীমাস্তায়, যে এটা ফেলে যাচ্ছ, বলতেছে এটা তোমার রুমাল, তুমি ফেলে যাচ্ছ। তখন এই মেয়েটা কি বলেছিল, সুমিমা সেন, যে ধন্যবাদ। হ্যাঁ, সুমিমা সেন দ্বারাও ধন্যবাদ বোঝায় বা দুঃখিত বোঝায়, ঠিক আছে। তো এই তো বি নম্বর গ্রেটিংসটা ব্যবহার করে এই ব্যক্তি কথা বলেছিল। তাহলে এখানে আমরা বি বসাই দেব। পরে হচ্ছে শানবান 3 নম্বরটা শুনো। 3、 どうぞ。あ、すみません。ありがとうございます。い আচ্ছা, তো এই যে এই ব্যক্তিটা বলেছিল দৌজো। হ্যাঁ, আমরা একটু ইমেজটা দেখি। আমরা দেখতে পাচ্ছি এই যে একজন ব্যক্তির পা ভেঙে আছে, হ্যাঁ, আর অপরজন একজন ব্যক্তি, এই এই সিটটা হচ্ছে এই ব্যক্তির ছিল, ঠিক আছে। দেখতেছে একজন অসুস্থ মানুষ, তার জন্য এই ব্যক্তির সিটটা, তার সিট ছেড়ে দিয়ে ওই অসুস্থ মানুষটাকে বসতে বলতেছে। তখন এই যে এই ছেলেটা বলল দৌজো, যে বসুন, হ্যাঁ, বা নিন, আসনটা নিন। তখন এই তো এই কি বলেছিল, যে সুমিমা সেন আরিগাতো গোজাইমাস, তাই না, এমনটাই তো বলেছিল। আবার শুনুন 1-20 নং। 3、 どうぞ。あ、すみません。ありがとうございます。いいえ。 তখন এই যে এই বলেছিল যে না না তেমন কিছু না। হ্যাঁ, তার মানে কি, প্রথমে সুমিমা সেন বলেছিল এই ছেলেটা, তারপর কি বলেছিল আরিগাতো গোজাইমাস। তাহলে আমরা দেখব। তাহলে এই তো প্রথমে বি নম্বর, হ্যাঁ, তারপর এ নম্বর। তাহলে এই তো এই ছেলেটা কি প্রথমে বি বলেছিল যে সুমিমা সেন, তারপর আবার বলেছিল আরিগাতো গোজাইমাস, তার মানে এ নম্বর। আচ্ছা, পরবর্তীতে এই যে ইয়নবান 4 নম্বরটা শুনুন। 4、 এই যে চকলেট 姉、 দিচ্ছে। どうぞ。あ、どうも。 তাহলে এই যে বলতেছে আমে দোজো, মিষ্টি নাও বা চকলেট নাও। তখন এ বলতেছে দোমো, ধন্যবাদ। তাহলে এই তো সংক্ষেপে বলেছিল, যেহেতু তার সহপাঠী। হ্যাঁ, তো এই তো তাহলে এখানে ডি নম্বর আমরা বসাই দেব। পরে হচ্ছে যে গোবান 5 নম্বরটা শুনুন। 5、 5, これ、プレゼント。どうもありがとう。 তাহলে এই যে আর তার জন্মদিনে আর কি উপহার দিচ্ছে, বলতেছে করে পুরেজেন, তো এটা তোমার উপহার। তখন এই কি বলেছিল দোমো আরিগাতো, যে অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তাহলে কয় নম্বর, এই তো সি নম্বর ব্যবহার করে কথা বলেছে। তাহলে আমরা এখানে সি বসাই দেবো। এইভাবে লিসেনিং শুনে শুনে আমাদের এই শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। আচ্ছা, পরবর্তীতে দেখুন নিবান 2 নম্বরে বলতেছে কোতোবা ও কাকুনিন শীতে শব্দ নিশ্চিত করে মইচিদো কিকিমাসো, আরও একবার শোনা যায়। তো আমরা যে লিসেনিংগুলো শুনলাম না, ওগুলোই এগুলো, তাহলে তার শোনার প্রয়োজন নাই। পরে একটা বক্সের মধ্যে কিছু ইম্পর্টেন্ট শব্দ দিছে, বলতেছে করে, করে মানে এটা, আমে মানে মিষ্টি, পুরেজেন্ত মানে উপহার, দোজো মানে নিন বা গ্রহণ করুন বা বসুন, ইয়ে মানে না, হ্যাঁ, ওতোসীমাস্তায় মানে ফেলে যাওয়া, হ্যাঁ, বা হ্যাঁ ফেলে যাওয়া, ওতোসীমাস্তায় বা হারিয়ে যাওয়া। পরে হচ্ছে ওয়া হচ্ছে যে ওয়াও, কথা বলার একটা এক্সপ্রেশন। হ্যাঁ, আচ্ছা, তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট শব্দ। পরবর্তীতে শানবাদ 3 নম্বর। 3 নম্বরে কি বলতেছে দেখুন, ইরাসুতো মি নাগারা। তাহলে ইরাসিতো মানে ছবি, মি নাগারা মানে দেখার পাশাপাশি, ছবি দেখার পাশাপাশি মইচিদো কিকিমাসো, আরও একবার শোনা যাক। তো এই লিসেনিংগুলো আমরা উপরেই শুনলাম, হ্যাঁ, 1-18 থেকে 1-22, আমরা শুনবো না। পরে বলতেছে ইচিনো 1 নম্বরের এ টু ডি নো কোতোবাওয়া, এ টু ডি এর শব্দ দোন্না তো কি ধরনের সময়, শুকাও ব্যবহার, তোমই মাস্কা
করে বলে মনে করো। বলতেছে 1 নম্বরের এ এবং ডি নম্বর শব্দগুলো বা ভাষাগুলো দোন্নাতকিনি কি ধরনের সময়ে সুকাও তোমিমাস্কা ব্যবহার করে বলে মনে করো। আচ্ছা, তাহলে এই যে এগুলো কোন সময় ব্যবহার করে বলুন তো? কাউকে ধন্যবাদ দেওয়ার সময়। হ্যাঁ, আর আমরা আগেই দেখেছিলাম যে 3 নম্বর সবাদের শুরুতেই হেডলাইন ছিল যে দোমার মানে আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ জানানো, কাউকে ধন্যবাদ জানানো, এটাই ছিল, তাই না? তাহলে এ থেকে ডি এগুলো কখন ব্যবহার করতে হয়? কাউকে ধন্যবাদ জানাতে। আচ্ছা, পরবর্তীতে আরো কিছু লিসেনিং আছে, দেখুন। এই তো ইয়নবান 4 নম্বরে বলতেছে যে রকুকারা হাঁচি দেওয়া অর্থাৎ 6 থেকে 8 দন্না কোতোবাদে অর্থাৎ কি ধরনের শব্দ দিয়ে আয়া মাত্তেই মাস্কা ক্ষমা চাইবে। হ্যাঁ, কি থেকে কে নি, এই যে কি থেকে কে, এই শূন্য এইগুলোই হাইরু কোতোবা প্রবেশ করে এমন শব্দ ই টু এফ কারা এরাবে মাসো, ই টু এফ থেকে বাছাই করা যায়। তাহলে এখানে কি বললো যে 6 থেকে 8 কোন ধরনের শব্দগুলো ব্যবহার করে ক্ষমা চাইবে, সেটা যে কি থেকে কে এই হাইরুকোতবা কোন শব্দগুলো ই টু এফ এ ই টু ইফ থেকে বাছাই করতে হবে আর কি। মানে এই তো এই গ্যাপগুলোই কোন শব্দটা বসবে আমাদের এই দুইটা শব্দ থেকে বাছাই করতে হবে। তো ই নম্বরে কি বলতেছে? সুমিমাসেন মানে মাফ করবেন। পরে হচ্ছে গোমেন, গোমেন মানে কি দুঃখিত। হ্যাঁ, গোমেন। তো কোন শব্দটা ব্যবহার করে ক্ষমা চাইবে আমরা লিসেনিং শুনে সেইটা বোঝার চেষ্টা করব। তো এই যে 6 নম্বর প্রশ্ন দেখুন, 6 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। আর ওই যে উপরে আমরা একটা পড়লাম না যে ওই তো তার আসনটা ছেড়ে দিবে, ঠিক আছে, আসনটা ছেড়ে দিবে ওই যে অসুস্থ বা পা ভাঙা মানুষটাকে, ওটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই মেয়েটা এই ছেলেটার পায়ের উপর পা চাপাই দিছে, ঠিক আছে, এই মেয়েটা ছেলেটার পায়ের উপর পা চাপাই দিছে। এখন এই মেয়েটা কি বলে ক্ষমা চাইবে ছেলেটার কাছে, সেটা আমাদের এই দুইটা থেকে বাছাই করতে হবে। তো 1-এর 23 নং সবাই শুনুন। 6、痛い。すみません。 এই যে ছেলেটা বলতেছে ইতাই ব্যথা পাচ্ছি বা ব্যথা। হ্যাঁ, তখন মেয়েটা কি বলেছিল? সুমিমাসেন মাফ করবেন। হ্যাঁ, তাহলে এই তো এইটা ব্যবহার করে মেয়েটা ছেলেটার কাছে ক্ষমা চেয়েছিল, ই নম্বর ব্যবহার করে, তাই না? তাহলে আমরা এখানে ই বসাই দেব। আচ্ছা, পরবর্তীতে নানাবান 7 নম্বরটা শুনো। 7、ごめん。আচ্ছা, তো এই তো এই মেয়েটা আইসক্রিম খাচ্ছে আর এই মেয়েটার এই তো জামাই ভরাই দিছে দেখুন। তখন এই মেয়েটা বলতেছে গোমেন। হ্যাঁ, তার মেয়েটা বলতেছে হ্যাঁ, তার এই কি বলে এই যে গোমেন বলে ক্ষমা চাচ্ছে। তাহলে আমরা এফ নম্বরটা বসাই দেব। আচ্ছা, পরবর্তীতে হাচিবান 8 নম্বরটা শুনুন। 8、すみません。 এই যে এই ছাত্র এই খাতাতে তেল ভরাই দিছে বা পানি ফেলে দিছে, তখন মাস্টার দেখাইছে যে এটা কি করছো, তখন ছাত্রটা কি বলতেছে? সুমিমাসেন মাফ করবেন। তাহলে এই যে ই বলে ক্ষমা চাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে ই বসাই দেব। তো এই তো লিসেনিং শুনে শুনে আমাদের আর সিচুয়েশন বুঝে বুঝে সঠিক উত্তরটা এই শূন্যস্থানে বসাতে হবে। পরে গোবান 5 নম্বর বলতেছে কোতোবা কাকুনিন শীতে শব্দ নিশ্চিত করে মইচিদো কিকিমাস, আরও একবার শোনা যায়। তো এই তো আমরা যে লিসেনিংগুলো শুনলাম সেগুলোই এগুলো। পরে বক্সের মধ্যে একটা শব্দ দিছে কি ইতাই, ইতাই মানে ব্যথা। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, কাঞ্জিটাও ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে ফেলবেন। পরে রকুমান বলতেছে ইরাসুতো মিনাগারা ছবি দেখার পাশাপাশি মইচিদো কিকিমাসো, আরও একবার শুনো। ইয়ন্য 4 নম্বরে ই টু এফ নো কোতোবা, ই এবং এফ এর শব্দগুলো দো কেমন, চিগাও তুমই মাস্কা অর্থাৎ পার্থক্য আছে বলে মনে করো, কেমন পার্থক্য আছে বলে মনে করো। তো ই আর এফ নম্বর তো পার্থক্য তো নাই, দুটাই হচ্ছে ক্ষমা চাইতে ব্যবহার করা হয়। হ্যাঁ, সুমিমাসেন মাফ করবেন, গোমেন মানে দুঃখিত বা মাফ করবেন, এরকম কিছু। তাহলে দুইটাই আর কি ক্ষমা চাইতে ব্যবহৃত হয়। আচ্ছা, পরে হচ্ছে নিবান
2 নম্বর বলতেছে ওরেই ও ইত্যাদি অর্থাৎ ধন্যবাদ বলা আয়া মাত্তারি সীমাসো এবং ক্ষমা চাওয়া যাক। 1 নম্বরে বলতেছে ওরেই ও ইউ মানে ধন্যবাদ বলা। তো কাউকে ধন্যবাদ কিভাবে দিবেন? এই তো কেউ যদি আপনাকে কোনো কিছু দেয়, দোজো নাও, কোনো খাবার নাও, বা তার সিটটা যদি আপনাকে ছেড়ে দেয়, দোজো বসো, তখন আপনি তাকে কিভাবে ধন্যবাদ দিবেন? এই তো আরিগাতো গোজাইমাস ধন্যবাদ, অথবা সুমিমাসেন ধন্যবাদ, অথবা সুমিমাসেন আরিগাতো গোজাইমাস মাফ করবেন, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আপনি এইভাবে এই শব্দগুলো ব্যবহার করে ধন্যবাদ বলতে পারবেন কাউকে। পরে নিবান কি বলতেছে? আয়ামারু ক্ষমা চাওয়া। তো ক্ষমা চাইবেন কিভাবে? এই তো কেউ আপনার দ্বারা ব্যথা পেয়েছে, হ্যাঁ ইতাই ব্যথা, তখন আপনি ক্ষমা চাইবেন কিভাবে? এই তো সুমিমাসেন মাফ করবেন। তো এইভাবে কারো কাছ থেকে ক্ষমা চাইতে হয় অথবা কাউকে ধন্যবাদ বলতে হয়। পরবর্তীতে ইচিবান দেখুন কাইওয়া ও কিকি মাসো, কথোপকথনটা শোনা যাক। শাদোইঙ্গুসি মাসো মানে শ্যাডোয়িং করা যাক। শ্যাডোয়িং করা বলতে হয়তো লিসেনিংটা শোনার সাথে সাথে বলা। তো এগুলো একই লিসেনিং, হ্যাঁ ছোট ছোট লিসেনিং আমরা শুনবো। 1-26 থেকে 1-29। 1、どうぞ、ありがとうございます。どうぞ。すみません。どうぞ。すみません。ありがとうございます。2、痛い。すみません。 তো এই ছিল আমাদের হচ্ছে যে কয়েকটা ছোট ছোট লিসেনিং। হ্যাঁ পরে বলেছিল যে ইচিকারা ইয়ন্য 1 থেকে 4 এর ইরাসুতো ও মিতে ছবিগুলো দেখে রেনসুশি মাসো প্র্যাকটিস করা যাক। পরে ইয়নবান 4-এ বলেছিল বামেনো জুনি কানগায়েতে পরিস্থিতিগুলো হ্যাঁ ফ্রিলি চিন্তা করে ওরেই ধন্যবাদ ইত্যাদি বলা এবং আয়ামাত্তারি সীমাসো অর্থাৎ ক্ষমা চাওয়া যাক। তো এই ছিল আমাদের 1 অধ্যায়ের 3 নম্বর স্বাধ্যায়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আমরা যতটুকু পড়লাম এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? আপাতত সেন্সেই নেই। আচ্ছা কারো সমস্যা থাকলে বলতে পারেন, হ্যাঁ চুপ করে থাকেন না আবার। না কিন্তু সমস্যা নাই। বলেন সাথী ইসলাম, বলেন কিছু প্রশ্ন আছে? সাথী ইসলাম হ্যান্ড রাইজ করছেন, কোনো প্রশ্ন আছে?